নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল হৃদয়ের রান্নাঘরে। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এগরোল রেসিপি। খুব সহজে আপনাদের করে দেখাবো। আর বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সবাই পুরোটা দেখবেন। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি ও রসুন কুচি। এবার অ্যাড করে দিচ্ছি গাজর কুচি ও ক্যাপসিকাম কুচি দিয়ে সবকিছু ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এবার অ্যাড করে দিচ্ছি ছোট ছোট করে কাটা বোনলেস চিকেন দিয়ে সবকিছু ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সয়া সস ও 2 টিস্পুন টমেটো সস দিয়ে আবারও সবকিছু ভালোভাবে ভেজে নেব। এগরোলের ভেতরের মশলা একদম রেডি। এবার আমরা রুটি তৈরি করে নেব। আমি 30 মিনিট আগেই একটা ডো তৈরি করে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার তার থেকে ছোট ছোট লেচি করে নিয়েছি। এবার এগুলো বেলে নেব। বন্ধুরা, এগরোলের রুটি কিন্তু খুব পাতলা করে বেলতে হবে, না হলে যখন এগরোল ফোল্ড করবেন তখন তা ভেঙে যাবে। আর বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে পাতলা করে রুটি বেলে নিয়েছি। এইভাবে সব রুটিগুলো বেলে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল দিয়ে রুটি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে সবগুলো রুটি ভেজে নিয়েছি। আর দেখুন রুটিগুলো কতটা নরম হয়েছে। এবার একটা বাটির মধ্যে একটা ডিম নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার ফ্যাটানো ডিম দিয়ে দিতে হবে। তার ওপর দিয়ে এইভাবে একটা রুটি দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এগরোলের রুটির ডো কিভাবে তৈরি করবেন তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এইভাবে আমি সব রুটিগুলো ভেজে নেব। এবার রুটির ওপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ ও শসা দিয়ে চিকেনের যে মশলা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার এইভাবে ফোল্ড করে নিতে হবে। বন্ধুরা, আমাদের এগরোল একদম রেডি। আমি এইভাবে সব এগরোল তৈরি করে নেব। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন।